খুব সহজ নিয়মে 33 ইঞ্চি লম্বা এবং 30 ইঞ্চি বডির কামিজ কাটিং করে দেখাবো। তো চলো কথা না বাড়িয়ে কাটিং এ চলে যাই। তো এখন আমি কাপড়টাকে মেলে নিতেছিলাম, মেলে সুন্দর করে ভাঁজ করে নেব। তো প্রথমে যে আমি যতটুকু আর কি যে আমার বডি অনুযায়ী ভাঁজ করে নেব, নিয়ে যে আয়রন করে নিতেছিলাম। আয়রন করা হয়ে গেলে আমি এখন মেজারমেন্ট করে নেব। তো প্রথমে ফুট নিতেছিলাম, ফুট নিয়েছি 6 ইঞ্চি সেলাই সহ এবং বগল নিয়েছি 7 ইঞ্চি। তো নিয়ে যে আমি এখন দাগ টেনে দিতেছিলাম। তো এখানে 1/2 ইঞ্চি ফুট ডাউন চলে যাবে এবং পরবর্তীতে সেলাই চলে যাবে 1/2 ইঞ্চি, তাহলে টোটাল 1 ইঞ্চি চলে যাবে। তো আমি এখানে বডি নিতেছিলাম। তো বডি মেজারমেন্ট করে দেখতেছিলাম যে ঠিক আছে কিনা, যে 6.5 ইঞ্চি বগল কিন্তু আমার থাকবে। তো এখানে বডি নিয়েছি কিন্তু 7.5 ইঞ্চি আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি। তো 11 ইঞ্চিতে কিন্তু আমি পেটের মাপটা নিতেছিলাম আর হাইয়ের মাপটা নিতেছিলাম কিন্তু 16 ইঞ্চিতে। তো উপর থেকে কিন্তু 16 ইঞ্চি হাইয়ের মাপটা কিন্তু বডি অনুযায়ী নিয়েছি। 7.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য, মানে 8.5 ইঞ্চি টোটাল। তো নিয়ে যে এখন আমি কিন্তু যে একটা দাগ টেনে দিতেছিলাম, মানে শেপ কাট দিয়ে মিলিয়ে নিতেছিলাম। তো এখন নিচে দিয়ে নিতেছি 9 ইঞ্চি এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিতেছি। তো নিয়ে কিন্তু আমি দাগটা মিলিয়ে দিতেছিলাম। তো এখানে যে ফুট গলা নিতেছিলাম 2.5 ইঞ্চি এবং ফুট নিয়েছি কিন্তু 6 ইঞ্চি। আবার আমি তোমাদেরকে বুঝিয়ে দিতেছি। এখানে বডি নিয়েছি 7.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা 8.5 ইঞ্চি এবং এখানে পেটের মাপটা কিন্তু নিয়েছি আমি বডি থেকে 1/2 ইঞ্চি কম। 7 ইঞ্চি নিয়েছি এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো যখন মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমি কাটিং করে নেব। তো জামা কাটিং করে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি জামার নিডেল পয়েন্টে কিন্তু একটা কাট করে দিতেছিলাম এবং সেলাইয়ের যে কাপড়টা বডি অংশে সেইখানে একটা কাট করে দিতেছিলাম, পেটের অংশে এবং হায়ের অংশেও কিন্তু একটা কাট করে দিতেছিলাম। তো সেলাই করতে সুবিধা হয় সেই জন্য। তো এখন আমি যে এখানে জয়েন্টটা কিন্তু ছাড়িয়ে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু জয়েন্টটা ছাড়িয়ে নিতেছি। জয়েন্টটা ছাড়িয়ে নিয়ে আমি একটা পার্ট আলাদা করে নেব, নিয়ে আমি কিন্তু সামনের পার্টটা তাল পাট কাটিং করে নেব। তো এই যে এখন আমি কিন্তু তাল পাট কাটিং করে নেব। দেখতে পাচ্ছ আমি কিভাবে তালপাটটা কাটিং করতেছি। 1/2 ইঞ্চির মতন কিন্তু তালপাট কাটিং করতেছি, আমি করে নিয়েছি। তো এখন আমার জামাটা যেহেতু কাটিং করা শেষ, এখন আমি হাতাটা কাটিং করে নেব। আর গলা এখন আমি কাটিং করব না, গলা আমি বক্রমে কাটিং করব। তো এই যে আমি বাকি কাপড়টা নিয়ে নিয়েছি। নিয়ে আমি দেখতেছিলাম লম্বাটা ঠিক হবে কিনা। হাতার লম্বা আমি 12 ইঞ্চি দিব, তো সেলাই সহ 13 ইঞ্চি হবে। তো আমি বগল যতটুকু দিব ততটুকু অনুযায়ী আমি আগে কাটিং করে নিতেছি। কাপড়টা অনেক বেশি, তার কারণে পরে কাটিং করতে সমস্যা হবে, এই জন্য যাতে সহজ হয় যে আমি কিন্তু বাস করে নিয়েছি। 4 পাটে আছে কাপড়টা। তো আমার দিকে কিন্তু বন্ধ সাইড এবং অপর দিকে কিন্তু খোলা সাইড। তো এই যে এখন আমি কিন্তু আয়রন করে নিতেছিলাম, কাপড়টা একটু এলোমেলো ছিল তাই। তো এখন আমি মাপটা দিয়ে নেব, যে লম্বায় নিয়েছি 12 ইঞ্চি সেলাই সহ 13 ইঞ্চি এবং মোহরি নিব যেহেতু 6.5 ইঞ্চি মোহরি, তো সেলাই সহ 7 ইঞ্চি 7.5 ইঞ্চি। টোটাল সেলাই সহ 7.5 ইঞ্চি নিয়েছি এবং এই যে সেলাইয়ের উপর থেকে কিন্তু 2 থেকে 2.5 ইঞ্চি কিন্তু ডাউন দিলেই হয়। বাচ্চাদের এত বেশি ডাউন দেওয়ার দরকার হয় না, বড়দের 3 ইঞ্চি। তো এখানে মোহরি নিয়েছি আমি 4.5 ইঞ্চি এবং সেলাই সহ 5.5 ইঞ্চি নিয়েছি। নিয়ে হাত দিয়ে কিন্তু শেপ দিয়ে দিয়েছি। তোমরা হাতে ভাবে শেপ না দিতে বলে শেপ কাট ইউজ করতে পারো। তখন আমি কাটিং করে নিয়েছি। কাটিং করা হয়ে গেলে এখন আমি তালপাট কাটিং করে নিব। তো দুটা পাটি কিন্তু আমি এক সাইডে দিয়ে তালপাটটা কাটিং করে নেব। প্রথমে আমি 1/2 ইঞ্চি নিতে গিয়ে সরে গেছে, যার কারণে পরবর্তীতে আমি আবারও নিয়ে নিয়েছি। তো এখন আমি বক্রম নিয়ে নিয়েছি। তো এখানে আমি কিন্তু দেখিয়ে দিলাম যে কতটুকু নিয়েছি আমি। তো এখানে ফুট গলা নিতেছি 2.5 ইঞ্চি এবং
লম্বায় নিতেছি 5 ইঞ্চি, নিয়ে যে আমি একটা বক্স করে নিতেছিলাম। তো বক্স করা হয়ে গেলে আমি কিন্তু এখানে গোল গলা শেপ দিয়ে দেব। গোল গলা শেপ দিয়ে দিয়েছি। এখন আমি কিন্তু সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি করে নেব বক্রম। তো যে মার্জিন অনুযায়ী কিন্তু আমি কাটিং করে নেব। আমি কিন্তু একেবারে গলাটা পুরোপুরি কাটিং করব না, এখানে 1/2 ইঞ্চির মতো রেখে দেব, কারণ বক্রম কিন্তু আয়রন দিয়ে কাপড়ের সাথে সেট করা যায় না, সেলাই করে সেট করতে হয়। তাই সেলাই করতে যেন সুবিধা হয় সেই জন্য একই রকম ভাবে কিন্তু আমি আরেকটা গলাও কাটিং করে নেব। তো এটার লম্বা নিব হচ্ছে 3 ইঞ্চি এবং চওড়া নেব হচ্ছে 2.5 ইঞ্চি ফুট গলা নেব। তো এই যে নিয়ে আমি বক্স করে নেব, নিয়ে গোল গলা শেপ দিয়ে কিন্তু আমি কাটিং করে নেব। তো আমার কিন্তু পুরা গলাটা কাটিং করে নিলেই কিন্তু কাটিং করা শেষ। তো আমার জামাটা কাটিং করা শেষ। সেলাই ভিডিওটা আমি অন্য একদিন শেয়ার করব। তো তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা? আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।